মার্কেটিং ডিপার্টমেন্টের একটা প্রধান কাজ হচ্ছে ডিমান্ড ক্রিয়েট করা। আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের ডিমান্ড যেন বাজারে থাকে, সেটা তৈরি করার জন্য যা যা করতে হয় মার্কেটিং দল সেই কাজগুলো করে থাকে। আমি যেহেতু হেলথ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, হেলথ ইন্ডাস্ট্রিটা কিন্তু একটু আলাদা। এখানে ডিমান্ড ক্রিয়েট করা যায় না। এখানে মানুষ সুস্থ থাকতে চায়, রোগীরা হাসপাতালে যেতে চায় না, রোগীরা ডাক্তারের কাছে যেতে চায় না। তাই জিনিসটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করি। আমরা ডিমান্ড ক্রিয়েট করি না, আমরা তাদের অ্যাভেইলেবিলিটিটা নিশ্চিত করি। যখন একটা রোগীর সব থেকে বেশি দরকার একজন ডাক্তারকে, সেই মুহূর্তে যেন তাকে খুঁজে পাওয়া যায়, সেই ডাক্তারের কাছে যেন সেই রোগীটা রিচ করতে পারে, সেইটা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের মার্কেটিং প্ল্যান করি। আমরা যে ওয়েতে কন্টেন্ট প্ল্যান করি সেটা রোগীকে ভয় দেখায় না, তাকে ভ্যালু দেয়। কিভাবে সে সুস্থ থাকবে, কিভাবে ডাক্তারকে ছাড়াই সে সুস্থ থাকবে, যখন এইভাবে করে সে ভ্যালু পাবে, তখন সে মানুষজনকে আপনার সম্পর্কে বলবে, তার ফ্যামিলি মেম্বার্সদেরকে আপনার সম্পর্কে বলবে, এবং যখন তার প্রয়োজন হবে তখন আপনাকেই সে বেছে নিবে। পাশাপাশি যারা এই মুহূর্তে রোগ নিয়ে আগ্রহী না, বা এই রিলেটেড কোনো কিছুর সাথে বা এই রিলেটেড কোনো কন্টেন্ট সে দেখে না অনলাইনে, কিন্তু তার যখন প্রয়োজন হবে, যখন সে সার্চ করবে, তখন যেন সে আপনাকে খুঁজে পায়। এই দুইটা দিক মিলিয়ে কিন্তু আমরা ডাক্তারদের সাথে বা হাসপাতালের সাথে কাজ করে থাকি। তো এই ছিল একটা বিষয়, যে ডিমান্ড ক্রিয়েট করার কিছু নেই, ডিমান্ড ক্রিয়েট করতে চাবেন না, এবং আপনার অডিয়েন্সকে ভয় দেখাবেন না। পজিটিভ থাকুন, তারা সহজ জিনিস বোঝে, সহজ কন্টেন্ট, ভ্যালুয়েবল কন্টেন্ট দিন। কিভাবে সে ঘরের খাবার খেয়ে ডাক্তার না দেখিয়ে পারে সেইটা তাকে বলুন, তাহলে সে আপনার উপর বেশি ট্রাস্ট করবে। পাশাপাশি যখন আপনাকে প্রয়োজন তখন যেন খুঁজে পাওয়া যায়, সেই জন্য যে ধরনের মার্কেটিং অ্যাক্টিভিটিস করা দরকার সেগুলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।